আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন আসছি মধুবনের তীরে আর কি। এই ভিডিওটা হচ্ছে 5 মিনিটের হবে। এখন একটা কারণ আছে, আমরা 5 মিনিটের ভিডিও বানাবো। তার আগে আমার ধীমান বন্ধু অপেক্ষায় আছে, তাকে আমি কিছু কথা বলে আসি। ধীমান বলো, কি বললা আমার তোমার এই সিনেমাটোগ্রাফার? যে আচ্ছা ভিডিওগ্রাফি নিয়ে কিছু কথা বলো আচ্ছা, তোমার। ভিডিওগ্রাফি নিয়ে বলতে গেলে মূলত হচ্ছে কি, আমার ভিডিও করতে এবং ছবি তুলতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা পরে এডিট করি, মানে বিশেষ করে আমি মূলত ট্রাভেল এবং নেচার ফটোগ্রাফার বলতে পারেন, ভিডিওগ্রাফার বলতে আচ্ছা পারেন। আচ্ছা মানে এটা আমার খুব একটা ভালো টানে মানে আর কি। প্যাশন আর কি প্যাশন, বলা মানে যায় খুব এটা। মন হ্যাঁ থেকে খুব ভালোবাসি আর কি। হ্যাঁ তাই আমি প্রায় প্রায় ঘুরতে যাই এবং ঘুরতে গেলে ছবি তুলে ভিডিও করি। কিন্তু অনেক ছবি ভিডিও আসতে এডিট করা হয় না, পোস্ট করা হয় না। আচ্ছা কারণ আচ্ছা দিন দিন সময় এখন খুব যাচ্ছে ব্যস্ত, তার কারণে এই অবস্থা। কিন্তু আমার ইনশাল্লাহ একদিন ইচ্ছা আছে সবগুলো ভিডিও আস্তে আস্তে এডিট করার আর কি। আর সিনেমাটোগ্রাফি বলতে গেলে জানি না কেমন পারি, তবে চেষ্টা করি নিজের, মানে আচ্ছা আমি আচ্ছা আমার আচ্ছা সর্বোচ্চ দিয়ে ট্রাই করি ভিডিওটা, মানে শর্টটা ভালোভাবে নেওয়ার, তার মনে করেন আপনার এডিটটা ভালোভাবে করার, মানে যেভাবে যখন যেরকম আইডিয়া মাথায় আসে। আচ্ছা এবং আমি কিন্তু এগুলো নিয়ে একটু পড়াশোনাও করি, মাঝে মাঝে সময় পেলে বা ফেসবুকে স্ক্রলিং করলে কিন্তু অনেক ভিডিও আসে। তখন চিন্তা করি এই শর্টটা কীভাবে হলো, এই হুম এডিটটা কীভাবে হলো। হ্যাঁ, অনেক কিছু আর কি, এই আর কি। তুই আচ্ছা তার কিছু আচ্ছা। বলবো আবার দিমান? না না ঠিক আছে, তো হুম, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ধন্যবাদ। করে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, হুম আমি তো ঠিক আছে, আমি ভিডিওটি এইখানেই শেষ করব। তার আগে আমি যদি একটু দেখাই এখানে। দেখো, এই যে আরেকজন বসে পড়ছে, কি জীবন ঘুমাচ্ছে সেখানে? গাইস তো ভিডিওটা এই জায়গায় শেষ করব। ঠিক আছে, ভেরি গুড ভেরি ভিডিওটা গুড। আমি এই জায়গায় শেষ করব। এই জায়গাটা ছবি তুলি বানাতে, এই জায়গায় ছবি ভালো অলরেডি হবে। টাইম শেষ হয়ে গেছে এই ভিডিওর। আচ্ছা, এর আর পরে যদি তো ভিডিওটা শেষ করি। তো ও, ঠিক আছে, দেখছেন ভিডিওটি পিছনটা কমপ্লিট কিন্তু হয়ে সেই গেছে। লাগতেছে, সেই। ওয়াও। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে। অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ওপারে, লা 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 ছি। আবহাওয়াটা কিন্তু আসলে অনেক সুন্দর, খুব সুন্দর লাগতেছে আর কি। হ্যাঁ, আর এই নদী সম্পর্কে একটু মানে কিছু তুলে ধরে আর কি। ধীমান আসো, তুমি যদি আমার সঙ্গে ছিলা ফার্স্ট ইয়ারে, তুমি তো জানোই আর কি। আমরা কিন্তু প্রথমে ফার্স্ট ইয়ার একটা যখন আসি, গোপালগঞ্জে একটা মেসে উঠছিলাম, দূরে, অনেক দূরে আর কি। ওই ম্যাচটা আমরা 1 মাস ছিলাম, 1 মাসের কম আর কি। 1 মাস থাকার ম্যাচটা কিন্তু আমরা ছেড়ে দিছি। বলে তো কেন ছাড়ছি? ছাড়ছি অনেক কারণে আর কি, তার মধ্যে অন্যতম কারণ ছিল এই ম্যাচটা আমাদের ছিল, যেই ম্যাচ আমরা উঠবো আর কি, এই ম্যাচটা মনে করো নদীর তীরে একদম। আর আমাদের এলাকায় কোনো নদী নেই, যার কারণে আমরা কোনো দেখি নদী তীরে ম্যাচ কেমন হয় বা কীরকম অবস্থা। তখন একটা ভালো, ওটা আমাদের মন থেকে টানছিল, পরে আমরা এখানে চলে আসছি আর কি। এই হচ্ছে কথা। বিমান বলো, রাইট। তোমার আসলে ফার্স্ট ইয়ারে কেমন সময় গেছে, একটু বলো, এই নিয়ে একটু ব্যাখ্যা দাও আমাদেরকে। ফার্স্ট ইয়ারে আসলে ক্যাম্পাস লাইফটা খুব এনজয় করছিলাম। হ্যাঁ, তখন আসলে তেমন কোনো কিছু বুঝতাম না, হুম। ক্যাম্পাসের কোনো প্যারাও নিতাম না, আচ্ছা, প্যারা পড়াশোনায় ছিল হোক বা না। অন্য কোনো হ্যাঁ। কিছু হোক, মানে কোনো প্যারাই নিতাম না। আচ্ছা। তো ওই সময় আসলে এই যে ঘুরতাম ফিরতাম, আর যেহেতু প্রথম ম্যাচে উঠার পরে আমরা যেহেতু 1 মাস ওইখানে থাকিনি, একবারে চেঞ্জ করছি। চেঞ্জ করে আমরা হচ্ছে একবারে নদীর পাশে, মানে নদীর একবারে কাছাকাছি ম্যাচে উঠছি। মানে আমাদের একবারে জানলা খুললে ফুল নদী, নদী ছাড়া আর অন্য কিছু পাবেন না। অনেকে, আমরা হ্যাঁ, আমাদের ঘুরতে যাওয়ার লাগে না, অনেকে ঘুরতে আসে আমাদের অনেকে এখানে, ঠিক ঘুরতে আছে। আসে আর কিন্তু আমরা আমাদের, তাদের হ্যাঁ, দেখি দেখি। ওইখানে পর্যটন হ্যাঁ, দিয়ে ভর্তি একবারে। সত্যি হ্যাঁ অনেক লোক আসে আর কি। হুম, তো আজান দিচ্ছে, কিন্তু আমার ভিডিও 3 মিনিট হয়েছে কেবল, কিন্তু কিছু করার নাই, আমি ভিডিও 2 মিনিট আর কন্টিনিউ করতে হবে, বুঝতে আচ্ছা দিমান। আচ্ছা হুম। ওটা অবশ্যই দূরে আছেন, তো দেখি তার এখন কয়টা বাজে, 6টা 52, ছটা আসলে কিন্তু বাহান্ন আজানের সময় হয়ে গেছে আর কি। আপনারা দেখেন আকাশটা কিন্তু জোশ, এগুলো কেছে না দিমান, দেখো। হুম, একবারে অস্থির একদম লাগতেছে পুরাই করা। মাখন। হুম। আপনারাও যদি হচ্ছে লাইফে এনজয় করতে চান বা এই পরিবেশগুলো উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হয় পাহাড়ে যাইতে হবে, না হলে সাগর সমুদ্রে যাইতে হবে, অথবা এই যে নদীর আশেপাশে আসতে হবে। শিওর তো এই শিওর। নদীটা কিন্তু আসলে ছোট কোনো নদী না, এটা কিন্তু অনেক বড় একটা নদী। হ্যাঁ, এই এই নদীর দেখেন ওই যে গভীরতা বড় অনেক বড়, বেশি। একটু কিন্তু হ্যাঁ এই দেখেন, দেখা আছে কিনা ভিডিও কইলো, এই দেখো জুম করে দেখেন, এই দেখেন টলার, এই জায়গাটা, এই জায়গাটা টলার, এই দেখেন নৌকা আছে নৌকা, ভাই হুম, এই যে একটা নৌকা আছে, এই নৌকা, এই যে মানুষ নিয়ে আসে, হ্যাঁ। অনেকই আর কি, অনেক মালবাহী টলার নৌকা এখান দিয়ে চলাচল করে, এই যে বালু নিয়ে আসে বা অনেক টলার আর কি। মানে দেখে মনে হতে পারে যে একটু এই পাশ থেকে একটু, মনে করে সর্বোচ্চ কত 300-400 ইয়ে হতে পারে নাকি, মিটার না, হুম, হুম। 300 মিটার হতে পারে, কিন্তু আসলে তা না, গভীরতা অনেক অনেক। মানে আমরা যখন থেকে আসি, খুবই কম লোক এখানে ইয়ে হয়েছে, মানে পার হতে পারছে আর কি। আর আগে কিন্তু এগুলো প্রতিযোগিতা হচ্ছে যে কে নদী পার হতে পারবে, এরকম কিন্তু অনেক প্রতিযোগিতা হয়েছিল। তো অনেকে পারছে, অনেকে পারে নাই, অনেকে অর্ধেক যে আমার ব্যাগ আসছে, এরকম স্মৃতি আমরা দেখছি, ঠিক আছে। এই হচ্ছে কথা। আর ওই পাশে আর কি ধীমাদের ওই পাশে তো আরো অবস্থা খারাপ হবে না, হ্যালো ওই পাশে, এই পাশে যে এত পানি হয়েছে, আর ওই পাশে মনে হ্যালো করতো আরো ইয়ে হবে না রিপন। তাহলে এই পাশে দেখ পানি, তাহলে ওই পাশে কি অবস্থা? হ্যাঁ, ওই পাশে তো পানি, ওই পাশে তো আর কোনো ঘাট নিয়ে নেই। ইয়াটা আছে না আমাদের এক মানুষ নামে লিখছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমান হয়ে গেছে এটা। ওই পাশে তোমার, এই পাশে তোমার ইয়া কংক্রিটের ইয়ে কংক্রিট আছে। আছে ওই ওই পাশে কংক্রিট নেই, ওই তো ভাঙি যায় নদী, নদী নদীর ভাঙা। গেছে তো ওই দেখ না দেখি বুঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইটা, ওইটা আস্তে আস্তে একসময় কমে যাবে রে। হাঁটি যাইতে গেছে না ওইটা তো। আসলে আমরা যে জায়গায় পিকনিক করছি না, ওইটা একসঙ্গে নাই, বিলুপ্ত হয়ে গেছে কি। আরো অনেক যন্ত্রণা আর কি, যাই হোক।
নদী ভাঙার ফলে কিন্তু এলাকার মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, এটা আমরা জানি, ছোটোবেলা বইয়ে পড়ে আসছি। এটা এখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি আর কি। এই পাশে ভিডিও দেখা যাচ্ছে না, তাই আমি এখানে আপনাদের দেখাচ্ছি না, কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে যে নদী ভাঙার কারণে অনেক বাড়ি আস্তে আস্তে মনে করেন জমি ক্ষয় যাচ্ছে, জমি ক্ষয় খেতে খেতে একসময় কি এই বাড়িটা চলে যাবে, এরকম অনেক নিউজ আমি টিভিতে দেখছি, বইতে পড়ছি আর কি। তাই এখানে দেখতে পাচ্ছি নদীর জন্য ভালো দিক আছে, খারাপ দিকও আছে আর কি। তো আজকে ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।